আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শুক্রবারে দুপুরে রান্নার আয়োজন চলছে। রান্না করতে চলে এসেছি, একটু আগে রান্না করতে চলে এসেছি, কারণ শুক্রবারে জুমার নামাজ পড়ে এসে কিন্তু সবাই খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে যায়। তাই আমি চেষ্টা করি নামাজের আগে যেন সব কাজ কমপ্লিট করতে পারি। আজকে দুপুরের খাবারের আইটেমগুলো কিন্তু একদমই সাদামাটা দেশীয় আইটেম, কিন্তু খুবই মজার। প্রথমে এখানে আমি লাউটা রান্না করে নিব। বাড়ি থেকে যে লাউটা পাঠিয়েছিল সেটা রান্না করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। মাছের ভেতরে আগে থেকে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বাড়ি থেকে যে টাকি মাছগুলো পাঠিয়েছিল সেটা দিয়ে কিন্তু আজকে লাউটা রান্না করে নিব। এখন নেড়েচেড়ে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি এই তেলের ভেতর। লাউ রান্নার সময় কিন্তু সবসময় আমি কাঁচা মরিচ দিয়ে লাউটা রান্না করে থাকি, এতে করে লাউয়ের যে একটা সবুজ কালার এটা একদমই নষ্ট হয় না। এই তো 2 থেকে 3 মিনিট মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন কষানোর জন্য আরো একটু পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কিন্তু ভালোভাবে মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে কিছু মাছ আমি উঠিয়ে নিচ্ছি আর কিছু মাছ রেখে দিচ্ছি। মাছটা উঠিয়ে নিয়ে এখন কেটে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি। কিছু লাউ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর যেটুকু লাউ ছিল সেটুকু কিন্তু দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অল্প আছে কিন্তু লাউটাকে রান্না করে নিব। লাউ থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুবই মজাদার একটা ভর্তা আমি করে নেব। সেই জন্য কিন্তু তেলে আমি জিরা ফোড়ন, গোটা গরম মশলা, পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এতে দিয়েছিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পেঁয়াজ আর রসুনগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে কাঁচামরিচগুলো আমি অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও পানি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলোই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ভেজে গুঁড়ো করে রাখা তিসিটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন শুধু নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদমই ম্যাশ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন এই অবস্থা হয়েছে। তিসি ভর্তাটা কিন্তু আমার হয়েই গেছে। এখন তিসি ভর্তাটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেন রান্না করে নেব, সেই জন্য কিন্তু আগে থেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চিকেনটাকেও কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। ব্রয়লারের চিকেন যদি আমি ভুনা করি তাহলে কিন্তু সবসময় আমি ভেজে রান্না করে থাকি, এতে করে ব্রয়লার মুরগির যে একটা বেড স্মেল আছে এটা কিন্তু একদমই থাকে না। এখন নেড়েচেড়ে চিকেনটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন চিকেনটা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এখানে আরো পানি অ্যাড করে দিচ্ছি চিকেনটা ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কয়েকবার কিন্তু আমি কষিয়ে চিকেনটা রান্না করে নিব। এখন চিংড়ির মালাইকারিটা রান্না করে নিচ্ছি, সেই জন্য কিন্তু তেলে জিরা ফোড়ন, গোটা গরম মশলা, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন এখানে ভেজে রাখা চিংড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে কয়েক মিনিট চিংড়িগুলোকে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি আর মশলা দুইটাই কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে অ্যাড করে দিচ্ছি চিংড়ির মালাইকারি মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো নারিকেলের দুধ। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। চিংড়ির মালাইকারি রান্না করে নিতে নিতে কিন্তু এইদিকে আমার মাংসটাও হয়ে গেছে। মাংসটাকে 2 থেকে 3 বার কষিয়ে নিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। চিকেন কষাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলে চিকেন কষাটা আমার একদমই রেডি। শুক্রবারে যাই কিছু রান্না হোক না কেন, মাংস রান্না না হলে কিন্তু শুক্রবারটা যেন একদম মনেই হয় না। চিংড়ি মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এদিকে কিন্তু চিংড়ির মালাইকারিটাও আমার একদমই হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর এসেছে, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এখন লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া অ্যাড করে। এটা কিন্তু একটু এরকম ঝোলঝোল অবস্থাতে আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই টেনে যাবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এই তো শুক্রবারের রান্নাগুলো কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। শুক্রবারে এই রান্নার আয়োজনগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন রান্না পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।